এবার সারথি ভগ্ন ধ্বজার রথ নিয়ে ফিরে যাচ্ছে অযোধ্যা। প্রভু রামচন্দ্রের কি আর বুঝতে বাকি থাকে যে তার দু ভাই আর বেঁচে নেই? প্রভু রামচন্দ্র ভাই ভাই বলে কাঁদছে। ভাই লক্ষ্মণ এসে বলছে, ও দাদা তুমি কেন কাঁদছো? এখনো যে আমি বেঁচে আছি, আমি বেঁচে থাকতে তোমার কোনো চিন্তা নেই দাদা। এই কথা বলার পর প্রভু রামচন্দ্র হনুমানকে ডাক দিয়েছে, ডেকে বলছে, হনুমান, ওই দুটি বালক আমার দুই ভাইকে ব্রহ্মাস্ত্রে বিদ্ধ করেছে। তুমি যাও হনুমান, 3 দেশে আমার 3 মিত্র আছে, 3 দেশে আমার 3 মিত্র আছে, তুমি একে একে গিয়ে ওদেরকে যুদ্ধের আহ্বান করে এসো। আজ আমি সসৈন্য সঙ্গে নিয়ে যাব ওই দুটি বালকের সঙ্গে যুদ্ধ করতে। 3 দেশে 3 মিত্রকে, লঙ্কা থেকে বিভীষণকে, কিষ্কিন্ধার থেকে সুগ্রীবকে, আর গুহক চণ্ডালের দেশ থেকে গুহক রাজাকে। হনুমান প্রভুর আদেশ মতো গেছে লঙ্কায়। গিয়ে বিভীষণকে বলছে, মহারাজ, আমার প্রভুর দুটি ভাই ওই দক্ষিণে বাল্মীকির তপবনে অশ্ববন্ধনকারী দুটি ছোট ছোট বালকের হাতে প্রাণ ত্যাগ করেছেন। তাই প্রভু আপনাকে যুদ্ধে যাওয়ার জন্য আহ্বান করেছেন। এবার হনুমান গেছে কিষ্কিন্ধায়, গিয়ে সুগ্রীবকে যুদ্ধের আহ্বান করে হনুমান যাবে এবার কোথায়? গুহক রাজার দেশে। হনুমান যেই না গুহক রাজার দেশে পৌঁছে গেছে, মনে মনে চিন্তা করছে যে তাই তো, আমি যে গুহক রাজার দেশে যাব, আমি শুনেছি এই গুহক রাজা সে নাকি আমার প্রভু রামচন্দ্রের খুব বড় ভক্ত। তার যখন আমি এখানে এসেছি, ওই গুহক রাজা আমার প্রভুর কেমন ভক্ত আমি না পরীক্ষা করে যাব না। কিন্তু আমি গুহক রাজার বাড়ি তো চিনি না, আমি গুহক রাজার বাড়ি চিনব কেমন করে? তাই হনুমান সামনে কি দেখতে পেল? ঠাই ঠাই দেখে হনুমান নলখাগড়ার বেড়া, হনুমান বলে এইটাই হবে বুঝি ওই গুহক চণ্ডাল পাড়া। আর গুহক চণ্ডাল পাড়া গো, হনুমান বলে এইটাই হবে বুঝি ওই গুহক চণ্ডাল পাড়া। কিন্তু আমি গুহক রাজার বাড়ি না হয় চিনলাম, কিন্তু রাজা কোনটা আমি বুঝবো কেমন করে? আমি তো তাকে চিনি না। হনুমান চিন্তা করছে যে হ্যাঁ, আমি যদি এখানে বসে রাম গুণাগুণ কীর্তন করি, তাহলে নিশ্চয়ই ওই গুহক রাজা ঘর থেকে বাইরে বেরিয়ে আসবে। যেহেতু সে প্রভুর বড় ভক্ত, তাহলে আমি যদি এখানে বসে রাম গুণাগুণ কীর্তন করি, ওই গুহক রাজা ঘরে থাকতে পারবে না, বাইরে বেরিয়ে আসবে। তাই হনুমান কি করেছে? আরে রাম গুণাগুণ কীর্তন করে পবন নন্দন, ওই গৃহে বসে শ্রবণ করে আমার গুহক রাজন হায় গো। বলে ওই বুঝি মোর মিতা এলো, চলো সবে
সঙ্গী সাথীদের বলছে, ওরে ওই যে বাইরে কে রাম গুণাগুণ কীর্তন করছে, মনে হয় আমার প্রভুর কোনো ভক্ত এসেছে। চলো চলো সবাই দেখে আসি আমার প্রভুর কোন ভক্ত এসেছে। গুহক রাজা ছুটে এসেছে বাইরে। বাইরে এসে কাউকে খুঁজে পেল না, কারণ হনুমান তো লুকিয়েছে, তাকে পরীক্ষা করবে যে কেমন ভক্ত। গুহক রাজা বাইরে এসে বলছে, হায় রে, আমরা এখানে আসার আগেই যে আমার প্রভুর ভক্ত এখান থেকে চলে গেছে। ওই যে দেখো আমার প্রভুর ভক্তের চরণ ধুলি দেখা যায়। এসো আমরা সবাই ভক্তের চরণ ধুলির উপরে গড়াগড়ি দেই। ওরে ধুলা ওরে ধুলা দিয়ে গড়াগড়ি কুড়াইল পারের কড়ি। এই মানো যেই না গুহক রাজা ওই হনুমানের পদধূলির উপরে গড়াগড়ি দিচ্ছে, হনুমান ছিল গাছের ডালে লুকিয়ে, এক লাফ দিয়ে এসে গুহক রাজার সম্মুখে দাঁড়িয়েছে। গুহক রাজা হনুমানকে দেখে চিনতে পেরেছে যে প্রভু রামচন্দ্রের বড় ভক্ত হনুমান। গুহক রাজা বলছে, ওরে হনুমান, বলো বলো হনুমান, আমার প্রভু কেমন আছে? হনুমান কোনো কথা বলছে না। গুহক রাজা ভেবেছে যে হনুমান তো অনেক দূর থেকে এসেছে, নিশ্চয়ই হনুমানের খুব ক্ষুধা পেয়েছে, তাই এর মুখে কোনো কথা নেই। বলছে, এই কে কোথায় আছো? তোমরা হনুমানের জন্য কিছু খাবার নিয়ে এসো। তাই গুহক রাজার পারিষাদিগণ হনুমানের জন্য কেমন ভাবে খাবার নিয়ে আসছে। আর ডোল ভরা আনে খোয়ার বারকস ভরা ঘেচু, গুহক বলে হনুমান তুমি জলপান করো কিছু। আর জলপান করো কিছু গো, গুহক বলে হনুমান তুমি ওরে জলপান করো কিছু। হনুমান কি করেছে? খাবার পাওয়া মাত্রই আর নিবেদন না করে হনুমান ওই ঘেচু দিল মুখে। আস্বাদনা পেয়ে সে থুথু ফেলে মুখে। আরে আরে, এ তুমি আমায় কি খেতে দিয়েছো?
গুহাক রাজা বলছে, ও হনুমান, আমি যে শুনেছি তুমি আমার প্রভুর অনেক বড় ভক্ত, তা কই খাবার পাওয়া মাত্রই যে মুখের ভিতরে ঢুকিয়ে দিলে। হনুমান, তুমি তো আমার প্রভুর বড় ভক্ত, তা খাবার খাওয়ার আগে তো আমার প্রভুকে নিবেদন করে খেলে না। হনুমান ভাবছে, তাই তো, আমি তো প্রভুকে নিবেদন করিনি। কই দেখি একবার নিবেদন করে খেয়ে দেখি। নিবেদন করে হনুমান ওই ঘেঁচু দিলাম মুখে। হনুমান বলে, এহিবারে বুঝি আমি স্বর্গে যাব সুখে। বলে, আর কিছু আছে নাকি? না হলে খেয়ে দেখি আর কিছু আছে নাকি। হনুমান বলছে, আরো দাও, আমি খাবো। গুহক রাজা হনুমানকে বলছে, ও হনুমান, তাকিয়ে দেখো আমার 300 ভান্ডারে খাবার পরিপূর্ণ, তুমি যত পারো তত খাও। আর যত পাই তত খাই ওই বানর গুণমণি। আরে আস্তে আস্তে ভান্ডারেতে পড়লো টানাটানি। বলে, আর নাই আর নাই, এখন খাবার কোথায় পাই? আর নাই আর নাই। হনুমান খেতে খেতে সব খাবার খেয়ে ফেলেছে, কিন্তু আরো খাবার যাচ্ছে। তখন গুহক রাজা মনে মনে চিন্তা করছে, তাই তো, আমার দ্বারে এসে একজন অতিথি অভুক্ত অবস্থায় ফিরে যাবে। হে দয়াল দীনবন্ধু রাম, তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো প্রভু। আজ তোমার এক ভক্তের দ্বারে এসে আরেক ভক্ত অভুক্ত অবস্থায় ফিরে যাবে। অন্তর্যামী ভগবান ভক্তের অন্তরের কথা জানতে পেরে নিজেই ওই শূন্য ভাণ্ডারে এসে বসল। সঙ্গে সঙ্গে ভাণ্ডারগুলো খাবারে পরিপূর্ণ হয়ে গেছে। হনুমানের জন্য আবার খাবার নিয়ে আসছে। হনুমান ভাবছে, কি একটু আগেই তো খাবার আর নেই বলে চিৎকার করছিল, এখন আবার খাবার আসলো কোথা থেকে? তাই হনুমান কি করেছে, আর এক দৃষ্টে হনুমান তখন ওই ভান্ডার পানে চায়। দেখে ভান্ডারেতে বসে আছেন আমার রাম দয়াময়। বলে, কোটি কোটি প্রণাম, ওরে গুহক রে তোর ভান্ডারেতে কোটি কোটি প্রণাম। হনুমান বলছে, মহারাজ, আমার বড় ভুল হয়ে গেছে। আমি আপনাকে পরীক্ষা করছিলাম যে আপনি আমার প্রভুর কত বড় ভক্ত, আমাকে আপনি ক্ষমা করে দিন। কিন্তু আমি যে কথাটা বলতে এসেছি সেটাই তো বলা হলো না। আমার প্রভুর দুটি ভাই ওই দক্ষিণে বাল্মীকির তপবনে অশ্ববন্ধনকারী দুটি ছোট ছোট বালকের হাতে প্রাণ ত্যাগ করেছেন। তাই প্রভু আপনাকে যুদ্ধে যাওয়ার জন্য আহ্বান করেছে। গুহক রাজা বলছে, হনুমান, তুমি যাও, আমি সৈন্যগণকে সঙ্গে নিয়ে আসছি।